হ্যালো স্টুডেন্টস, আমি সমস্ত ইংলিশ লার্নার্সদের জন্য, বিশেষ করে যারা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি স্টুডেন্টস এবং যারা কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই প্রত্যেকের জন্যে আমি আমার এই ইউটিউব চ্যানেলটি খুলেছি সকলের অনুরোধে। আশা রাখছি এখানে যে সমস্ত কন্টেন্টসগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, তাতে তোমাদের ইংরেজি সম্পর্কে যে কনফিউশনগুলো আছে, অর্থাৎ গ্রামাটিক্যাল যে রুলসগুলো বা কম্পিটিটিভ ইংলিশ পরীক্ষার যে প্রবাবল কোশ্চেন্স এবং তার অ্যান্সার্স, যেগুলো স্কুল লেভেলে যে সমস্ত ইংলিশ কোর্সগুলো রয়েছে, সিলেবাসগুলো রয়েছে, সেই সমস্ত বিষয়ে আলোচনা, কলেজের ইংলিশ সিলেবাসে তোমাদের যে টপিকসগুলো পড়তে হবে তার সম্পর্কে আলোচনা, এবং ইউনিভার্সিটি লেভেলেও তোমাদের সিলেবাস সম্পর্কে বা সেই টপিকসগুলো সম্পর্কে আলোচনা, এগুলোই আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেব। আশা রাখি আমার সঙ্গে তোমরা এই চ্যানেলে থাকবে এবং তোমাদের যাবতীয় কনফিউশন, যদি কারোর কোনো মনের কিছু অসুবিধা থেকে থাকে বা যেগুলো হয়তো তোমরা বুঝতে পারছো না বা তোমাদের হয়তো মন থেকে সেই ডাউটসগুলো কিছুতেই ক্লিয়ার করা যাচ্ছে না, আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। আশা রাখি এই চ্যানেলটি তোমাদের কাজে আসবে। তো আজকের থেকে আমি এই নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থেকে আমাকে সাহায্য করবে, এবং তোমাদের সাহায্য ছাড়া বা সকলের সহযোগিতা ছাড়া আমি তো এই চ্যানেল নিয়ে এগোতে পারবো না। সুতরাং তোমাদের সহযোগিতা এবং সাহায্য আমার লাগবে। তো চলো আজকে আমরা একটি নতুন বিষয়ে একটু আলোচনা করি। আমাদের যেগুলো কমন এরর্স হয়ে যায় ইংরেজি পড়তে গিয়ে বা কোনো সেন্টেন্স গঠন করতে গিয়ে, আমরা যে সমস্ত সাধারণ কমন এরর্সগুলো আমাদের, যেগুলো আমরা বুঝতে পারি না, যেগুলো এরর কেন হচ্ছে, বা আমরা সাধারণত একটা ভুল টাইপ সাধারণত লিখে ফেলি এবং সেগুলো সম্পর্কে আমাদের ধারণাটা পরিষ্কার নেই বলেই এটা হয়। তো সেই বিষয়ে আজকে আমি একটি আলোচনা করব। সাপোজ ধরো আমরা কিছু নাউনের এরর আগে একটু দেখে নিই। নাউন সম্পর্কে আমাদের অনেকেরই কিন্তু কিছু কিছু কনফিউশন হয়ে যায়। যেমন তিনি মাছ মাংস ভালোবাসেন না, শাকসবজি ভালোবাসেন। আমরা যদি এই ইংলিশটাকে করি বা এটাকে আমি যদি ট্রান্সলেশন করি, সাধারণভাবে আমরা কি বলি? হি ডাজ নট লাইক ফিশ অর মিট, বাট হি লাইকস ভেজিটেবলস। কিন্তু আমরা জানি না এটা ভেজিটেবলস কিন্তু কখনোই লেখা যায় না। ভেজিটেবলস হচ্ছে ভেজিটেবল লিখতে হবে, তার কারণ এটা একটা আনকাউন্টেবল নাউন, যার ফলে ভেজিটেবল লিখলেই কিন্তু আমরা শাকসবজিকে বুঝিয়ে থাকি। সুতরাং অনেক সময় আমাদের কনফিউশন হয় যে আমরা ভেজিটেবল লিখব না ভেজিটেবলস। উত্তর হবে ভেজিটেবল, নট ভেজিটেবলস। ঠিক একই রকমভাবে হরি সিল্কের পায়জামা পরল। যদি এই সেন্টেন্সটার আমরা অনুবাদ করি, তো সেই ক্ষেত্রে আমরা কি বলি? হরি পুট অন সিল্ক ট্রাউজার্স, নট ট্রাউজার। এখানে কি হলো? হরি পুটস অন সিল্ক ট্রাউজার্স, নট ট্রাউজার। কারণ কি? ট্রাউজারটা কিন্তু ট্রাউজার্স তোমাকে বলতে হবে। অর্থাৎ আমরা দুটো পায়ে যেহেতু এটাকে গলিয়ে নিই বা পড়ি, সুতরাং এটাকে আমরা ট্রাউজার্স হিসেবেই কিন্তু মেনশন করব বা সেটা আমাদের লিখতে হবে। নেক্সট ক্ষেত্রে আমরা কি বলছি? দাঁড়িপাল্লা নিয়ে এসো, এটি ওজন করব। ব্রিং দ্য স্কেলস, উই শ্যাল ওয়ে দিস। এখানে স্কেলস কথাটা তোমাকে লিখতে হবে, কারণ দাঁড়িপাল্লার দুটো দাঁড়ি কিন্তু থেকে থাকে, যার ফলে এটা অনলি স্কেল নয়, স্কেলস তোমাকে লিখতে হবে। সেক্ষেত্রে সে পড়াশোনায় অবহেলা করছে। যদি আমরা সাপোজ এই সেন্টেন্সটার অনুবাদ করি, তো সেই ক্ষেত্রে আমরা কি বলবো? হি ইজ নেগলেক্টিং হিজ স্টাডিজ। পড়াশুনো অর্থে স্টাডি অপেক্ষা স্টাডিজ শব্দের সমাধিক প্রয়োগ কিন্তু দেখতে পাওয়া যায়। সুতরাং স্টাডিজ কথাটা কিন্তু তোমাকে লিখতে হবে, নট স্টাডি।
এবার আমরা কি বলবো, জার্মানদের মাত্র 2 বছরের উপযুক্ত রসদ ছিল। সাপোজ ধরো রসদ এই কথাটা আমরা যদি ব্যবহার করি, তা আমরা বলি প্রভিশনস। প্রভিশন কিন্তু এখানে হবে না, আমরা প্রভিশনস এই শব্দটাকে ব্যবহার করব। পৃথিবীর 4/3 জলমগ্ন, যদি আমরা এরকমভাবে দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো, 3/4 অফ দি সারফেস অফ আর্থ ইজ আন্ডার ওয়াটার। 3/4 নয়, 3/4, অর্থাৎ এখানেও কিন্তু নাউনের এই ব্যবহারটাই আমাদের করতে হবে। আবার দেখি, এটি একটি সুন্দর কবিতা। সাপোজ এই সেন্টেন্সটার অনুবাদ যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে, তুমি কি বলবে? ইট ইজ এ বিউটিফুল পোয়েম, নট পোয়েট্রি। কখনোই পোয়েট্রি কথাটা এখানে ব্যবহার করা যায় না, আমরা পোয়েম কথাটাকে ব্যবহার করব। ঠিক একইভাবে দুর্গটি ইটের তৈরি, যদি আমরা সাপোজ এই সেন্টেন্সটার অনুবাদ করি, তাহলে আমরা কি বলবো? ব্রিক মানে ইট, নট ব্রিক্স। ব্রিক্স কিন্তু নয়, যার ফলে দ্য ফোর্ট ইজ বিল্ট অফ ব্রিক, নট ব্রিক্স। আমাকে থোক টাকা বা পয়সায় মিটিয়ে দিন, চেকে নয়। যদি আমরা এরকম বলি, তাহলে আমরা কি বলবো? পে মি ইন কয়েন। কিন্তু কয়েন্স কিন্তু কখনোই বলবো না। এগুলো হচ্ছে কমন এরর, যেগুলোকে কিন্তু আমরা নাউনের কমন এরর হিসেবেই দেখতে পারি। আবার আমরা এরকমভাবে বলতে পারি, তার আর্থিক অবস্থা খুবই খারাপ। তার আর্থিক অবস্থা যদি খুবই খারাপ এই ইংলিশটার অনুবাদ করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলি? হি ইজ ইন পুয়ার সার্কামস্টেন্সেস। সার্কামস্টেন্স কিন্তু হবে না, সার্কামস্টেন্সেস এটা আমাদের লিখতে হবে বা বলতে হবে। নেক্সট, তিনি লোহার কারবার করেন। যদি এরকম বলি, তিনি লোহার কারবার করেন, তাহলে হি ডিলস ইন হার্ডওয়্যার। হার্ডওয়্যার নয়, হার্ডওয়্যার কথাটাই কিন্তু তোমাকে লিখতে হবে বা বলতে হবে। এবার আর বাজে কথায় কাজ নেই, যদি এরকম আমরা বলি, আর বাজে কথায় কাজ নেই। এনাফ অফ আইডল টক, নট টক্স। টক্স কথাটা কিন্তু এখানে হবে না, এখানে তোমাকে টক কথাটাই ব্যবহার করতে হবে। আবার অশোক গরিবদের মধ্যে ধন বিতরণ করতেন। যদি এই সেন্টেন্সটার অনুবাদ আমরা করি, তাহলে আমরা কি বলবো? ওয়েলথ, নট ওয়েলথস। তাহলে কি বলবো? অশোক ডিস্ট্রিবিউটেড ওয়েলথ অ্যামং দ্য পুয়ার, নট ওয়েলথস। আবার একই রকমভাবে সে কিছু বই কিনেছিল, এইটার যদি অনুবাদ করি, হি বট এ নাম্বার অফ বুকস। এ নাম্বার অফ বুকস, কিন্তু এখানে কোয়ান্টিটি অফ বুকস কিন্তু আমরা বলতে পারবো না, আমরা এখানে বলবো নাম্বার অফ বুকস। এবার একজন লম্বা ভদ্রলোক তার সঙ্গে দেখা করেছিল। একজন লম্বা ভদ্রলোক তার সঙ্গে দেখা করেছিল। এ টল ম্যান কল্ড অন হিম। এ টল ম্যান কল্ড অন হিম, এখানে ভদ্রলোক অর্থে কিন্তু এ টল ম্যান কথাটাকে ব্যবহার করব, এ টল জেন্টলম্যান নয়। তাহলে আমরা আজকে কয়েকটা এই এরর, যেটা নাউনের কমন এরর, এগুলো আমরা শিখলাম। একই রকমভাবে তোমরা মনে রাখবে, যেরকমভাবে আমি বলেছি ওই প্রথম যেটা আমি বললাম যে ভেজিটেবলস, সেক্ষেত্রে আমরা এরকমও বলতে পারি, আমরা অনেক সময় বলি না যে লাগেজ, আমার অনেক বেশি লাগেজ হয়ে গেছে। লাগেজ কথাটাই ঠিক, লাগেজেস কিন্তু কখনো হবে না। সুতরাং আমরা এই কথাগুলো বা এই ভার্বের এই নাউনের অ্যাপ্লিকেশনগুলোই কিন্তু আমাদের মনে রাখতে হবে। অনেক সময় আমরা ইউজের ভুল করে ফেলি এবং যার ফলে আমাদের এই কনফিউশনটা তৈরি হয়। তাহলে প্রথম থেকে রিওয়াইন্ড করবে একবার, যে কোন কোন সাধারণ নাউনের যে মিস্টেকগুলো আমরা করে থাকি সেগুলোকে আরেকবার রিওয়াইন্ড করে নেবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা রাখছি প্রত্যেকটা নাউনের অ্যাপ্লিকেশন তোমরা কারেক্টলি করবে এবং এইগুলোই কিন্তু তোমরা যে কোনো ধরনের চাকরির পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামে এই ধরনের প্রশ্ন তোমরা পাবে। এবং সাধারণভাবে আমরা গ্রামারের যে ভুলগুলো করে থাকি, সেটা স্কুল কলেজের গ্রামারের টেক্সট বইয়ের থেকে যে গ্রামারগুলো তোমাদের পরীক্ষায় সাধারণত দিয়ে থাকে, সেগুলোও কিন্তু এরকম জাতীয় কিছু ভুলের উপরেও থাকতে পারে। তোমরা আরেকবার রিওয়াইন্ড করে ব্যাপারটা দেখে নাও। আশা রাখছি তোমাদের উপকারে আসবে, তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ আজকের জন্য। পরের ভিডিওয়ে আবার দেখা হচ্ছে।